অসামান্য অবদানের নামে অনুগত তোষামতকারীদের রাজুকের প্লট বরাদ্দের নিয়ম বাতিল চান বিশ্লেষকরা। তাদের মতে মন্ত্রী, এমপি, ব্যবসায়ী, চাকরিজীবী, আমলা, সাংবাদিক, শিল্পী, ব্যক্তিগত কর্মকর্তা, এমনকি গাড়ি চালকরাও বিশেষ বিবেচনায় প্লট পেয়েছেন, যা দুর্নীতিকে প্রশ্রয় দেয়ারই শামিল বলছে টিআইবি। উত্তরা, পূর্বাচল, ঝিলমিল, ঢাকায় রাজুকের ৩টি আবাসন প্রকল্প। প্লট সংখ্যা প্রায় ৩৬,৫০০। সাধারণের কাছ থেকে প্রতি কাঠা ১৫ থেকে ২০,০০০ টাকায় অধিগ্রহণ করে রাজুক গড়ে তুলেছে আবাসন প্রকল্প। রাজুক প্লট বরাদ্দ নীতিমালার ১৩ এ উপবিধির অধীনে গত ১৬ বছরে হাসিনা সরকার প্রায় হাজারখানেক প্লট বরাদ্দ দিয়েছে অনুগত তোষামতকারী আমলা, মন্ত্রী, চাকুরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিল্পী সহ নানা স্তরের প্রভাবশালীদের, যার স্বচ্ছতা নিয়ে তৈরি হয়েছে সংশয়। রাজুক এর দায় এড়াতে পারে না বলে মন্তব্য বিশ্লেষকদের। যে ৮৩০টি বিতর্কিত প্লট বরাদ্দ করেছেন বিতর্কিত ব্যক্তিদের নামে, সেইটা কি তারা লিখিত পেয়েছিলেন কিনা, কিভাবে তারা করলেন, এই নির্দেশনাগুলো কি লিখিত এসেছিল? প্লট বরাদ্দ দেয়া হলো, সেই বিষয়টা তো সাথে সাথেই গণমাধ্যমে প্রকাশ করে দেওয়া উচিত রাজুকের পক্ষ থেকে, তাদের এই স্বচ্ছতার জন্য। ঢাকাকে বসবাস অযোগ্য করে তুলতে রাজুকের দায় সবচেয়ে বেশি দাবি করে টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, সর্বোচ্চ জায়গা থেকে নিজের অনুগতদের দুর্নীতি অনিয়মকে বৈধতা দিয়েছেন পতিত সরকার প্রধান শেখ হাসিনা। রাজুকের অ্যালটমেন্ট অফ ল্যান্ডস রুলসের ১৩ এ উপবিধি বাতিলেও মত তার। দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া শুধু নয়, দুর্নীতির সুযোগ করে দেয়া এবং দুর্নীতির অংশীদার হওয়া এবং দুর্নীতিকে সুরক্ষা দেওয়া, এই মূলত এই বিষয়টি হয়েছে। এবং এর মাধ্যমে যেটা হয়েছে, এক ধরনের বার্তা দেওয়া হয়েছে যে ক্ষমতার কাছাকাছি থাকলে সমস্ত সুবিধা অর্জন করা যায়। আমরা চাই যে এই যে বিশেষ ধারাটি, সেটাকে সম্পূর্ণভাবে বাতিল করা হোক, এমন ভাবে যাতে ভবিষ্যতে এই সুযোগটা আর কেউ না পায়। ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে রাজুকের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ তদন্তে গত ২৪ অক্টোবর ৩ সদস্যের একটি কমিটি গঠন করে দেয় হাইকোর্ট। ১২০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে তাদের। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।